দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি বাংলাদেশ ব্যাংকের সামনে। আসন্ন ঈদ উপলক্ষে যে মানুষের ঈদের সালামি দেওয়ার জন্য যে নতুন টাকা সরবরাহ করে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোকজন আগেভাগেই সেই নতুন টাকা সংগ্রহ করার জন্য দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যতটুকু জানতে পেরেছি যে ব্যাংকগুলোতে এখন পর্যন্ত নতুন টাকা সরবরাহ করা হয় নাই, এবং সেই জন্যই তারা আগেভাগে তারা এই নতুন টাকা সংগ্রহ করার জন্য এখানে ভিড় করেছে। তাই আমি একজনের সঙ্গে কথা বলে জানতে পারছি। এই এই শোনা, আমি আসলে আসছিলাম এই জায়গায় আসি না, আমি প্রথমে আসছিলাম ব্যাংকে। আমি আর হচ্ছে মিরপুরের 1 থেকে 10 পর্যন্ত যে কয়টা ব্যাংক আছে সবগুলা ব্যাংকের মধ্যে আমি যোগাযোগ করছি। আসলে ওই জায়গায় যোগাযোগ করে দেখলাম যে ওই জায়গায় আসলে নতুন টাকা নাই। যে কয়টা ব্যাংকের সাথে গেছি ওনারা বলতেছে যে এই জায়গায় নতুন টাকা আসে না এখন পর্যন্ত। দেন লাস্টে 10 নম্বর একটা ব্যাংকে গেলাম, তখন বললো যে তুমি বাংলাদেশ ব্যাংকে যাও, ওই জায়গায় যাও, ওই জায়গায় নতুন টাকা পাওয়া যাবো। হ্যাঁ, আমি জানি যে বাংলাদেশ ব্যাংকে নতুন টাকা দেওয়া হয়, ওই জায়গায় একটা কাউন্টার আছে, ওই জায়গা থেকে দেওয়া হতো। বাংলাদেশ ব্যাংকে আসলাম, বাংলাদেশ ব্যাংক থেকে বলতেছে যে এখনকার নতুন টাকা দেওয়া হয় না। আচ্ছা, যদি নতুন টাকা এখন পর্যন্ত কিন্তু কোনো জায়গায় দেওয়া হয় না বাংলাদেশ ব্যাংকের থেকে, বাংলাদেশ ব্যাংক জানাইছে যে কোনো জায়গায় নতুন টাকা দেওয়া হয় না, অথচ মানে বাইরে অ্যাভেলেবেল নতুন টাকা পাওয়া যাইতেছে, বাংলাদেশ ব্যাংকের সামনেই পাওয়া যাইতেছে, গুলিস্তানে অ্যাভেলেবেল নতুন টাকা পাওয়া যাইতেছে, অথচ কোনো ব্যাংকে এখন পর্যন্ত নতুন টাকা যায় নাই। আচ্ছা, এগুলা কি ওনারা নিজেরা তৈরি করছে? ওনারা নিজেরা তৈরি করে নাই, ওনারা কিন্তু আনছে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের দিকেই আনছে। মানুষ বলতেছে, তুমি কি ওনাদের কাছ থেকে টাকা নিতে চেয়েছিলে? আমি ওনাদের থেকে টাকা নিতে চেয়েছিলাম, নিমু কেমনে? একটা মানে একটা বান্ডিলের মধ্যে ওনারা 300-400 টাকা বেশি করে চাইতেছে। ধরেন 1000 টাকার মধ্যে ওনারা 400 টাকা বেশি চাইতেছে, 40% টাকা বেশি চাইতেছে। আমি কেন 40% টাকা দিয়ে কিনবো? বাংলাদেশ ব্যাংক তো বাংলাদেশ ব্যাংক তো আমাদের জনগণের জন্য টাকা বানাইছে, জনগণের জন্য টাকা বানাইছে না। ওনারা তো আমাদের সার্ভ করবে। ওই জায়গায় গেলাম, ওনারা বলতেছে এটা টাকা নাই, অথচ বাইরে অ্যাভেলেবেল টাকা বিক্রি করা হইতেছে। মানুষ মনে করেন মনের সুখে বলতেছে যে 50 বছরের, মনে করেন ওই দিন একটা ভিডিও দেখলাম, ভিডিওর মধ্যে বলা হয়েছে যে গুলিস্তান নাকি 50 বছরের ঐতিহ্য, ওই জায়গায় টাকা বিক্রি করা হচ্ছে যে 50 বছরের ঐতিহ্য। আসলে এই জায়গায় 50 বছরের ঐতিহ্য না, আসলে জানেন কি, যে 50 বছরের আগেও বাংলাদেশের মধ্যে চোরা ছিল, 50 বছরের আগেও বাংলাদেশের সিন্ডিকেট আসিল, রাইট নাও বাংলাদেশ 50 বছর পরেও এই জায়গায় সিন্ডিকেট আছে। মানুষ মনে করেন এর আগের আমাদের যে আগের সরকার আসিল ওনারে দোষ দিত। এখন এইবার তো আমাদের সরকার চেঞ্জ হয়েছে, বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ হয়েছে, অথচ এই জায়গায় সিন্ডিকেটটা কিন্তু ঠিকই রয়েছে। আমি সোনালী ব্যাংকে গেলাম, সোনালী ব্যাংকে টাকা নাই, অথচ বাইরে অ্যাভেলেবেল টাকা রয়েছে। এই টাকাগুলো আসলো কই থেকে? ভিতর থেকে। ভিতরের কোনো অসাধু লোক এই টাকাগুলো দিতেছে এই জায়গায়, যার কারণে ওনারা টাকা পাইতেছে। মানুষ বলে যে মনে করেন এগুলা হচ্ছে ঐতিহ্য, মানুষ ঐতিহ্য ধরে রাখতেছি, এই অনেক কিছু করে রাখতেছি। আসলে ভাই ওই জায়গায় ঐতিহ্য না, এটা কি ওনারা হচ্ছে গিয়ে বাংলাদেশ 50 বছর আগেও ঐতিহ্য, বাংলাদেশ 50 বছর আগেও ওই জায়গায় সিন্ডিকেট চলতো, বাংলাদেশ 50 বছর আগেও চোরা ছিল, বাংলাদেশ রাইট নাও 50 বছর পরেও চোর আছে, বাংলাদেশের সিন্ডিকেট আছে, গভর্নরের মধ্যে সিন্ডিকেট আছে, বাংলাদেশ ব্যাংকটার মধ্যে সিন্ডিকেট আছে। এইভাবে যদি থাকে মনে করেন বাংলাদেশ বেশি দিন আগাইতে পারবে না। ধন্যবাদ। আমি একজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছিলাম, সে সম্ভবত স্টুডেন্ট, সে মিরপুর থেকে এসেছিল, বিভিন্ন ব্যাংক ঘুরে লাস্টে শেষ গন্তব্য সে বাংলাদেশ ব্যাংকে এসেছে টাকার জন্য। উনি গিয়েছে যে যেখানে নতুন টাকা পাওয়া যায়, ওনাকে বলা হয়েছে যে না, এখান থেকে কোনো নতুন টাকা সরবরাহ করায়। কিন্তু ওর প্রশ্ন হলো যে বাহিরে বাংলাদেশ ব্যাংকের সামনে অ্যাভেলেবেল টাকা পাওয়া যাচ্ছে, যেমন সেটা মনে করতেছে যেটা তার সাধ্যের মধ্যে নেই, শতকরা তারা 40% লাভে তারা টাকা বিক্রি করতে চাচ্ছে। তার প্রশ্ন হলো যে ব্যাংকে যদি টাকা না দিতে পারে, তো বাংলাদেশ ব্যাংকের সামনে কোনো নতুন টাকার কোনো ঘাটতি নাই। এটা অবশ্যই সরকারকে দেখা উচিত যে এই কারসাজি কারা করতেছে। এবং বাংলাদেশ ব্যাংকের কোথাও সে অনেক কয়টা সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের অনেকটি শাখা ঘুরে সে ক্ষোভ প্রকাশ করেছে। সে সরকারের কাছে দাবি জানিয়েছে এই সিন্ডিকেট করা প্রতিরোধ করার জন্য, এবং মানুষ যেন সহজে, যেমন ঈদের মধ্যে তারা মানুষ নতুন টাকা দিয়ে সালামি দিতে চায়, যেন তারা স্বাচ্ছন্দ্যে এই টাকাগুলা ব্যাংক থেকে সংগ্রহ করতে পারে, এই দাবি জানাচ্ছে।